অটোমান সাম্রাজ্য একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল তুরস্ক। তাদের শাসন ছিল ইউরোপ, এশিয়া আর আফ্রিকার অনেক অংশ জুড়ে। এই সাম্রাজ্যের হারেম নিয়ে মানুষ যুগে যুগে আগ্রহ দেখিয়েছে। অনেকে মনে করেন হারেম শুধু রাজাদের মনোরঞ্জনের স্থান, কিন্তু আপনি হয়তো ভাবতেই পারবেন না অটোমান সাম্রাজ্যের সাফল্যের পেছনের চাবিকাঠি ছিল এই হারেম। হারেম মানে হচ্ছে অন্দরমহল। হারেম আক্ষরিক অর্থেই সেই স্থান যেখানে আসা পুরুষদের জন্য হারাম। এটি এমন একটি জায়গা যেখানে পরপুরুষ প্রবেশ করতে পারত না। হারেমে থাকতেন সুলতানের স্ত্রী, উপপত্নী, কন্যা, মা ও নারী দাসীরা। অটোমানদের হারেমে নারীরা শুধু সৌন্দর্য বা সেবা নয়, তারা রাজনীতিতেও অনেক প্রভাব রেখেছিলেন। বহু নারী হারেম থেকে উঠে এসে সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রে চলে গিয়েছিলেন। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় সব অটোমান সুলতানের মা ছিলেন আগে দাসী। তারা ছিলেন ইউরোপ, রাশিয়া ও ককেশাস থেকে আনা কৃতদাসী। একজন দাসী যদি সুলতানের পুত্র সন্তান জন্ম দিতেন, তবে তার মর্যাদা অনেক বেড়ে যেত। তিনি হয়ে উঠতেন প্রভাবশালী ভ্যালিদে সুলতান। এইসব সুলতানের মায়েরাই অনেক সময় শিশু কিশোর রাজপুত্রের পেছনে থেকে রাজ্য চালাতেন, কারণ 10-12 বছরের এক রাজপুত্র বাস্তব শাসন চালাতে পারত না। তখন তার মাই হতো আসল শাসক। আর শিশু রাজাদের পেছন থেকে অটোমান হারেমখানাই চালাতে থাকে পুরো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অনেক এলাকাকে। যেমন অটোমান হারেমের সবচেয়ে বিখ্যাত নারী ছিলেন হুররেম সুলতানা। তিনি ছিলেন একজন ইউক্রেনীয় কৃতদাসী। সুলতান সুলেমানের তিনি শুধু প্রিয়তমাই নন, বৈধ স্ত্রীও হন। 200 বছরের অটোমান নিয়ম ভেঙে সুলতান তাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছিলেন। তিনি 6 সন্তানের মা হন। তার সন্তান দ্বিতীয় সেলিম পরে সুলতান হন। এই হুররেম সুলতান কেবল সুন্দরী ছিলেন না, ছিলেন বুদ্ধিমতী ও জনদরদী। তিনি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিনামূল্যে খাবারের স্থান ও প্রচুর সরাইখানা তৈরি করেন। তিনি বিদেশি রাজাদের সাথে অটোমান ক্ষমতার প্রশ্নে চিঠি চালাচালি করতেন। কূটনৈতিক সম্পর্কেও রাখতেন ভূমিকা। অটোমান ইতিহাসে আরেক বিখ্যাত নাম কোসেন সুলতান। তিনি অনেক সুলতানের মা ছিলেন। প্রায় 4 সুলতানের সময়কালের ভেতর অনেকবার আক্ষরিক অর্থেই রাজ্য শাসন করতেন তিনি। এই হারেম থেকে পর্দার আড়ালে থেকেও সাম্রাজ্যের সব সিদ্ধান্ত নিতেন বিবি কোসেম। রাজা বদলের ক্ষেত্রেও তার ইচ্ছাই কার্যকর হতো, কিন্তু তার ক্ষমতার লড়াই ছিল তীব্র। তার পুত্রবধূ তুরহান সুলতানের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়, শেষ পর্যন্ত তাকে হত্যাও করেন তিনি। হারেমে থাকা নারীদের পাহারা দিত খোঁজারা। তাদের বলা হতো হারেমের নীরব প্রহরী। তাদের প্রজনন ক্ষমতা কেটে ফেলা হতো যাতে তারা পরিবার গঠন করতে না পারে। তারা সুলতানের প্রতি অনুগত থাকত। এই খোঁজারা শুধু প্রহরী নয়, তারা অনেক সময় গুপ্তচর, বার্তাবাহক ও প্রশাসকের কাজও করত। কিছু খোঁজা এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে তাদের ছাড়া দরবার চলত না। ফলে সবাই হারেম শব্দটা শুনলে যে যৌন সুরসুরি দেখতে পান, অটোমান হারেম ছিল তার অনেকটাই। যদিও অনেকে বলতে পারেন শেষ পর্যন্ত পুরুষতান্ত্রিক, দাসতান্ত্রিক ক্ষমতা, রাজনীতি বা কাঠামোর চেহারাতে হাজির করে এই হারেমগুলো, তবুও আমরা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে তাকালে দেখতে পাই এই হারেমগুলোতে নারী ক্ষমতায়নের একটা রূপ হিসেবেও কাজ করেছে। এই হারেমগুলো ছিল এক বিশাল নারী শক্তির জগৎ। বহু নারী কৃতদাসী হয়ে এখানে এসে হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন। তাদের গল্প আজও ইতিহাসের পাতায় আলো ছড়ায়, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় বিশ্বের ইতিহাসের বাঁক বদলে দেওয়া সব ঘটনার জটিল খেলা হইতে চলেছিল হারেমের দেয়ালের ভেতরে কৃতদাসীদের মাধ্যমে। এই হারেমগুলো ছিল এক বিশাল নারী শক্তির জগৎ। বহু নারী কৃতদাসী হয়ে এখানে এসে হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর মানুষের একজন। তাদের গল্প আজও ইতিহাসের পাতায় আলো ছড়ায়, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় বিশ্বের ইতিহাসের বাঁক বদলে দেওয়া সব ঘটনার জটিল খেলা হয়তো চলেছিল হারেমের দেয়ালের ভেতরের কৃতদাসীদের মাধ্যমে।